ফের অস্ত্র উদ্ধার সন্দেশখালীতে। গতকাল সন্ধ্যায় সন্দেশখালীর জেলিয়াখালীর পিঁপড়াখালী ঘাট থেকে এক দুষ্কৃতীকে অস্ত্র সমেত হাতে নাতে ধরে পারেন এলাকার বাসিন্দারা এবং তারপরে বিজেপি কর্মীরা ছুটে আসেন। বিজেপির অভিযোগ, সেখানে জেলিয়াখালীতে তৃণমূলের একটি জনসভা ছিল, সেই জনসভার সময়ই বেশ কিছু দুষ্কৃতী আগ্নেয়াস্ত্র নিয়ে সাধারণ গ্রামবাসীদেরকে ভয় দেখাচ্ছিল। প্রথমে আমাদের এখানে শিব মন্দির পাড়ায় একটি টিএমসির মিটিং হয়। এবার মিটিং শেষ হওয়ার পরে যখন তারা এই খেয়াঘাট থেকে যখন পার হয়, সেই সময় আমাদের দু একটা ছেলে দেখতে পায় যে তারা আগ্নেয়াস্ত্র নিয়ে যাচ্ছে, তখন তাদেরকে হাতে ধরে এবং ধরে মেশিনটা কেড়ে নেওয়ার চেষ্টা করে। মিছিল শেষ হওয়ার পরে ওরা মেশিন এপার থেকে ওপারে পার করছিল, তার মধ্যে ওরা প্রায় 20-22টা মেশিন, ওরা ওপারে কিছু চলে গেছে আর একটাকে আমি ধরে ফেলেছি। ওই মেশিনটা টেনে নিয়ে আসতে গিয়ে আমাকে রাস্তা দিয়ে টেনেছে ওরা। গোলাম শেখ টিএমসির বাহিনীরা কি দিয়ে মেরেছে? হাত দিয়ে, লাঠি দিয়ে, সবগুলো তো লাঠি দিয়ে মেরেছে, এগুলো লাঠি দিয়ে মেরেছে। ঘটনা একজন জখম হয়েছে এবং বিজেপির তরফ থেকে সন্দেশখালী থানায় ইতিমধ্যে অভিযোগ দায়ের করা হয়েছে এবং একাধিক দুষ্কৃতীর তালিকা দেওয়া হয়েছে। এবং তার পাশাপাশি এটা জানা যাচ্ছে যে গোলাম শেখ, যে দুষ্কৃতীর কাছ থেকে এই যে ভাঙা আগ্নেয়াস্ত্রটি উদ্ধার হয়েছে, তার মা গতকাল রাতে সন্দেশখালী থানায় একটি অভিযোগ দায়ের করেছে এবং তাকে মারধর করা হয়েছে এবং তারপর থেকে সে নিখোঁজ। এই ঘটনায় একটি ভাঙা রং ব্যারেল রাইফেল উদ্ধার হয়েছে, পুলিশ অস্ত্রটি উদ্ধার করে নিয়ে গেছে। কোথা থেকে অস্ত্র এলো তা খতিয়ে দেখছে সন্দেশখালী থানার পুলিশ। তবে নির্বাচনের আগে সন্দেশখালীর জেলিয়াখালীতে এইভাবে অস্ত্র উদ্ধারের ঘটনায় নতুন করে চাঞ্চল্য তৈরি হয়েছে। ক্যামেরায় দিব্যেন্দু সিংহর সঙ্গে সমীরণ পাল, এবিপি আনন্দ, উত্তর 24 পরগনা। পুলিশ একটি ভাঙা আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে, সেই ছবি আপনাদের দেখাবো। তবে প্রশ্ন এটাই উঠছে যে সন্দেশখালীতে এত অস্ত্রের রমরমা কি কারণে? একেবারে দ্বিতীয় দফার নির্বাচনের দিন সিবিআই অস্ত্র ভাণ্ডারের হদিশ পেয়েছিল। এনএসজি তাদের বিশেষ প্রশিক্ষিত রোবট নামিয়ে অস্ত্র ভাণ্ডার উদ্ধার করে আবু তালেব মোল্লা নামে একজন স্থানীয় তৃণমূল নেতার বাড়ি থেকে। পরিত্যক্ত বাড়ি, সেখান থেকেই বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার হয়। তারপরও আবার ফের একেবারে তৃণমূল কংগ্রেস প্রার্থী, তার সমর্থনে যে মিছিল, যে সভা রয়েছে, সেখান থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার করলো পুলিশ। বিস্তারিত জানতে আপনাদের নিয়ে যাবো, আমাদের প্রতিনিধি সমীরণ পাল রয়েছেন আমাদের সঙ্গে। সমীরণ, দ্বিতীয় দফার নির্বাচনের দিন একটা পরিত্যক্ত বিদ্যুৎহীন বাড়ির মাটি খুঁড়ে বিপুল পরিমাণ অস্ত্র ভাণ্ডারের হদিশ এনএসজি পেয়েছিল, আর এবার যে ভাঙা আগ্নেয়াস্ত্র উদ্ধার হলো তা একেবারে সভা মিছিল, যেখানে প্রচুর মানুষজনের জমায়েত রয়েছে, সেখান থেকে। একেবারে কুসুবিধা, আমরা দেখেছিলাম যে সরবেরিয়া আগারহাটি গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের সদস্যের আত্মীয় আবু তালেব মোল্লার বাড়ি থেকে মাটি খুঁড়ে অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র উদ্ধার, এবং তার মধ্যে 3টে বিদেশি আগ্নেয়াস্ত্র এবং প্রচুর কার্তুজ, এমনকি প্রচুর বিস্ফোরক উদ্ধার হয়। স্বয়ং অত্যাধুনিক রোবট নামানো হয় এবং রোবটের মাধ্যমে সেই বিস্ফোরক উদ্ধার করা হয়। এবং যে বিপুল অস্ত্র ভাণ্ডারের কথা বারবার বিজেপির তরফ থেকে এবং বিরোধীরা অভিযোগ করছে, ঠিক সেইভাবে সন্দেশখালী 2 নম্বর ব্লকের জেলিয়াখালী আর জেলিয়াখালীর পিঁপড়াখালী ঘাট থেকে গতকাল অস্ত্র উদ্ধার হয়েছে। এবং আমরা এই মুহূর্তে রয়েছি জেলিয়াখালী পিঁপড়াখালী ঘাট, এবং সেখানে ক্যামেরাম্যান দিব্যেন্দু শিক্ষককে দেখাতে বলবো, এই ঘাটের কাছ থেকেই এই ভাঙা আগ্নেয়াস্ত্রটি উদ্ধার হয়েছে। এবং যে আগ্নেয়াস্ত্র উদ্ধার হয় এবং তার ঘটনা হচ্ছে গতকাল জেলিয়াখালীতে বিজেপির অভিযোগ যে তৃণমূলের পক্ষ থেকে শেখ হাজি নুরুল ইসলামের সমর্থনে একটি জনসভা এবং মিছিল ছিল। সেই মিছিল চলাকালীন অভিযোগ যে গ্রামবাসীদেরকে সশস্ত্র অবস্থায় দুষ্কৃতীরা ভয় দেখাচ্ছিল, আর এই দুষ্কৃতীরা ভয় দেখানোর সময়ই আগ্নেয়াস্ত্র তারা নিয়ে যাচ্ছিল। এবং তখনই, এবং যেটা অভিযোগ যে এই যে জেলিয়াখালীর পিঁপড়াখালী ফেরিঘাট, এই পিঁপড়াখালী ফেরিঘাট হচ্ছে একদম বিদ্যাধরী নদীর তীরে, ওপারে হচ্ছে রামপুর বাজার অর্থাৎ রামপুর ফেরিঘাট অর্থাৎ বেরমজুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েত, আর এদিকে জেলিয়াখালী গ্রাম পঞ্চায়েত, মাঝখানে বিদ্যাধরী নদী। এবং যখন দুষ্কৃতীদেরকে ধরে ফেলছিল গ্রামবাসীরা, বিজেপি কর্মীরা, তাদের অধিকাংশই এই ফেরিঘাট দিয়ে পালিয়ে যায় এবং তারপরেই একজনকে ধরে ফেলে এবং তার সঙ্গে ধস্তাধস্তি হয়, তাতে একজন বিজেপি কর্মী জখমও হয়েছে এবং একটি ভাঙা আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়। এবং সন্দেশখালী থানায় বিজেপির পক্ষ থেকে লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগ পেয়ে তদন্ত শুরু করেছে সন্দেশখালী থানার পুলিশ। কিভাবে অস্ত্র এলো সেটাই দেখার চেষ্টা হচ্ছে। এর আগে আমরা দেখেছিলাম গত 9ই ফেব্রুয়ারি জেলিয়াখালীর হালদারপাড়া এলাকায় যখন গ্রামবাসীরা আন্দোলন করছিল, সেই সময় আন্দোলনকারীদের অভিযোগ ছিল শিবপ্রসাদ হাজরার বাহিনী তাদেরকে সশস্ত্র অবস্থায় হামলা চালায়। তুমি জানো যে এবিপি আনন্দের পর্দায় সেই সশস্ত্র দুষ্কৃতীর ছবিও আমরা দেখিয়েছিলাম। তারপরে জেলিয়াখালীতে এই সশস্ত্র অবস্থায় দুষ্কৃতীদেরকে দেখতে পাওয়া যায় এবং দুষ্কৃতীরা
যেভাবে দাপিয়ে বেড়াচ্ছে অভিযোগ যে এখানকার বাসিন্দা এবং বিজেপি কর্মীদের অভিযোগ যে বিপুল পরিমাণ অস্ত্র মজুত রয়েছে নির্বাচনের আগে সন্ত্রাস তৈরি করার একেবারেই, জন্য এবং শাসক এখনো দলের- পর্যন্ত দ্বিতীয় দফার নির্বাচনের দিন এনএসজি একেবারে অস্ত্র ভান্ডারের হদিশ পাওয়ার পর আগামী পরশু রয়েছে চতুর্থ দফার নির্বাচন। তার আগেও স্থানীয় বিজেপি কর্মী সমর্থক যারা রয়েছেন তারা বলছেন এই সন্দেশখালিতে কিন্তু এখনো প্রচুর পরিমাণ অস্ত্র মজুত রয়েছে। আর এই ছবি, অস্ত্রের ছবি ভাইরাল হওয়ার পরে কটাক্ষ করেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তৃণমূল কত আর ভিডিও জারি করে এটাকে মিথ্যে প্রমাণ করার চেষ্টা করবে। আবার নতুন ভিডিও আমরা অপেক্ষা করছি, ভিডিও চালান যে না পুলিশই ওখানে গিয়ে রেখে দিয়েছে বা বিজেপির লোকেরা রেখে দিয়েছে, সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ এরা রেখেছে, পুলিশ গিয়ে উদ্ধার করছে। গ্রামের লোক বলছে যে তৃণমূলের লোকেরা অস্ত্র নিয়ে ঘুরছে। তো এরপরেও এরা নির্লজ্জের মতো ভিডিও জারি করে বড় বড় কথা বলে।